এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন, আপনি শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি বলছেন যে আপনার গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক, সেই কারণে তিনি নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন যে আপনি যাতে নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন, কারণ আপনার উস্কানিতে একাধিকবার হামলা হয়েছে কোচবিহারে। আমার ভয়ে ও রাতের ঘুম নষ্ট হয়েছে। ভয় মানে কোনো শারীরিক নির্যাতনের ভয় না। আমি মানুষের কাছে পৌঁছচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের পাশে থাকছি, এটা ওর কাছে একটা দুশ্চিন্তার কারণ হয়েছে, তাই নির্বাচন কমিশনের কাছে এই ধরনের আর্জি জানিয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগটা কি, সেই অভিযোগ তো থাকতে হবে। নির্বাচন বলছেন যে নির্বাচন পরে যে ঝামেলা হয়েছিল সেখানে আমার নাম জড়িয়েছে। আমার মনে আছে 21 সালের 6ই মে আমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল বিজেপির গুন্ডারা। আমি হাসপাতালে শুধু না, আমি কলকাতায় হাসপাতালে গিয়ে আমাকে অপারেশন করতে হয়েছিল হাত। তারপরে আমি 1 মাস কলকাতায় ছিলাম। তাহলে নির্বাচন পরবর্তী পর্যায়ে হামলার সাথে আমি কোথায় জড়িত থাকলাম? বরঞ্চ আমার উপর হামলা হলো। আজকে সেই সব ঢাকা দেবার জন্য, সেই সব দিকের থেকে ঘটনার থেকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। ও বুঝতে পেরেছে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তাই এই ধরনের কথা বলতে কোনো লাভ হবে না। মানুষ ওর চরিত্র বুঝতে পেরেছে, মানুষ ওর কাজ, মানুষ ওর কথাবার্তা শুনে ওর আসল চরিত্রটা সম্বন্ধে তারা বুঝতে পেরেছেন এবং তার পাশ থেকে সরে যাচ্ছে বলেই ভয়ে আজকে এই ধরনের আত্মনাদ করছে। কোনো লাভ হবে না। ধন্যবাদ উদয়ন দা। নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন নিজের বুথ এলাকার বাইরে যেন না বেরোতে পারেন উদয়ন গুহ। উদয়ন গুহর উস্কানিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এবং ভোট পরবর্তী হিংসাতেও জাতীয় মানবাধিকার কমিশনে উদয়ন গুহর নাম রয়েছে। কোচবিহারে গুন্ডাগিরি করে তৃণমূল উদয়ন গুহ নেতৃত্বের, এবং সেই কারণেই উদয়ন গুহর গতিবিধিতে বেড়ি পড়াতে আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। একেবারে এই নির্দিষ্ট অভিযোগগুলো করে নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উদয়ন গুহ পাল্টা তিনি জানিয়েছেন যে অন্যদিক থেকে দৃষ্টি ঘোরাতেই এই ধরনের অভিযোগ করা হয়েছে। আসলে আমার ওপর হামলা করেছে বিজেপি, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে জেনে এমন অভিযোগ জানিয়েছেন উদয়ন গুহ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন এই আর্জি, কেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাইছেন? দেখো, এর আগেও আমরা দেখেছি কিন্তু বিভিন্ন সময় পঞ্চায়েত নির্বাচনে বলো, বিধানসভা নির্বাচনে বলো বা লোকসভা নির্বাচনের আগেও যে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, এই দুই নেতার কিন্তু মাঝে মধ্যেই একেবারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তারা। কখনো বিজেপির দিকে অভিযোগ উঠেছে, কখনো আবার তৃণমূলের দিকে অভিযোগ উঠেছে। এই নিয়ে কিন্তু বারে বারে উত্তপ্ত হয়েছে কোচবিহারের রাজনীতি। এবং এবারও যদি আমরা দেখি, প্রথম থেকে খেয়াল করি যে দিনহাটায় যে অশান্তি, কোচবিহারে কিন্তু অন্যান্য বারের তুলনায় অশান্তি কম হলেও কিন্তু দিনহাটায় বেশ কিছু জায়গায় মাঝে মধ্যেই কিন্তু অশান্তি হচ্ছে। কোথাও তৃণমূল কংগ্রেস আক্রান্ত হচ্ছে, কোথাও বিজেপি আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু দিনহাটার পরিবেশ কিছুটা হলেও উত্তপ্ত রয়েছে এবং তাকে দেখেই কিন্তু একাধিক কেন্দ্রীয় বাহিনী, 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে মোতায়েন করা হচ্ছে এই নির্বাচনের সামনে রেখে। সবচেয়ে বেশি প্রথম দফায় সবচেয়ে বেশি করা হচ্ছে।